কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে কুমিল্লা বোর্ড 2021-এর এই সৃজনশীলটা কি বলা আছে? একটা স্প্রিংয়ের দৈর্ঘ্য 10 মিটার এবং স্প্রিংয়ের মধ্যে যদি একটা ভর ঝুলিয়ে দেওয়া হয় তাহলে স্প্রিংয়ের দৈর্ঘ্য প্রসারণ কি পরিমাণ হচ্ছে? এক্স পরিমাণ। এখন আমরা এখানে বলতে পারি যে এই যে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে আমরা লিখতে পারি যে 11.5 মাইনাস হচ্ছে 10 মিটার। এখান থেকে দৈর্ঘ্যের সম্প্রসারণটা কি পরিমাণ হচ্ছে? স্প্রিংটার 1.5 মিটার যখন একটা নির্দিষ্ট ভর ঝুলিয়ে দেওয়া হয়। এখানে স্প্রিং ধ্রুবকের মানটা কত? 500 নিউটন পার মিটার। এখন গ নাম্বার কোয়েশ্চেনে বলা আছে এম এর মান নির্ণয় করো, অর্থাৎ যেই ভরটা ঝুলাই দেওয়ার ফলে স্প্রিংয়ের দৈর্ঘ্যের সম্প্রসারণ হয় 1.5 মিটার, তো ওই ভরটার মান এখানে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এখানে বলতে পারি স্প্রিংটার দৈর্ঘ্য কত ছিল? 10 মিটার। এর মধ্যে যদি একটা ভর ঝুলিয়ে দেওয়া হয় তাহলে দৈর্ঘ্যের সম্প্রসারণ কি পরিমাণ হচ্ছে? এক্স ইকুয়ালস টু 1.5 মিটার। এখন আমরা বলতে পারি যে এই যে ভরটা ঝুলিয়ে দেওয়া হয় এর ফলে একটা অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করে, যার ফলে স্প্রিংটার কি বলা যায় যে এক্স পরিমাণ সরণ হয় বা সম্প্রসারণ হয়। তো যেদিকে বল প্রয়োগ করা হয় তার দিকেই যেহেতু স্প্রিংটার সম্প্রসারণ হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রযুক্ত বল এফ হলে এখানে এবং হচ্ছে যে সম্প্রসারণ বা হচ্ছে যে কী বলা যায় যে সরণের পরিমাণ এক্স হলে আমরা একটা ফর্মুলা জানি কে এফ ইকুয়ালস টু কে এক্স। এখানে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এফ ইকুয়ালস টু কে এক্স লেখার কারণ আমি যেদিকে বল প্রয়োগ করেছি তার দিকেই যেহেতু স্প্রিংটার সম্প্রসারণ হয় বা সরণ হয়, তাই আমরা হচ্ছে এখানে কি দিয়েছি যে এফ ইকুয়ালস টু কে এক্স, কিন্তু প্রকৃতপক্ষে ফর্মুলাটা হচ্ছে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। কিন্তু যেদিকে বল প্রয়োগ করা হয় তার দিকেই যেহেতু স্প্রিংটার সম্প্রসারণ হয়, তাহলে আমাদের কি বলা যায় যে কৃতকাজের পরিমাণটা পজিটিভ, অথবা আমাদের প্রযুক্ত বল বা হচ্ছে যে কি বলা যায় অভিকর্ষজ বলের মানটা এখানে পজিটিভ হিসাবে কাজ করতেছে। তো আমরা এফ ইকুয়ালস টু কি লিখতে পারি? অভিকর্ষজ বল ইকুয়ালস টু এম জি। এখান থেকে আমরা হচ্ছে ভরটা বের করে ফেলতে পারি যে এম জি ইকুয়ালস টু কে এক্স। এখানে কে এর ভ্যালুটা কত দেওয়া আছে? কে এর ভ্যালুটা হচ্ছে 500 নিউটন পার মিটার দেওয়া আছে, এবং হচ্ছে যে সম্প্রসারণের পরিমাণটা কত দেওয়া আছে? 1.5 মিটার। তো এখান থেকে আমরা হচ্ছে যে কি লিখতে পারি? এম ইকুয়ালস টু কে এক্স ডিভাইডেড বাই জি, অথবা যদি আমরা এখানে ভ্যালুগুলো বসাই দিই যে কি ছিল এখানে এম ইকুয়ালস টু কে এক্স ডিভাইডেড বাই জি, এম ইকুয়ালস টু কি লেখা যায় এখানে? কে এক্স ডিভাইডেড বাই জি। তো হচ্ছে কে এর ভ্যালুটা কত? কে এর ভ্যালুটা হচ্ছে 500, আর হচ্ছে এক্স এর ভ্যালুটা কত? এক্স এর ভ্যালুটা হচ্ছে 1.5 মিটার সম্প্রসারণ হচ্ছে, অর্থাৎ এক্স এর ভ্যালুটা হচ্ছে 1.5 মিটার, আর হচ্ছে কে এর ভ্যালুটা হচ্ছে 500 নিউটন পার মিটার, আর হচ্ছে এখানে জি এর ভ্যালুটা কত? 9.8। তো আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই তাহলে আমরা ভরটা কত পাচ্ছি? 76. তো আমরা ভরটা পাচ্ছি হচ্ছে 76.53 কেজি। এখন ঘ নাম্বার কোয়েশ্চেনে কি বলা আছে? উল্লেখিত স্প্রিং এ পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃতকাজ কিরূপ পরিবর্তন ঘটবে তার বিশ্লেষণ করো। এখন ঘ নাম্বারে বলা আছে যে এই যে এক্স পরিমাণ সম্প্রসারণ হচ্ছে এই এম ভর ঝুলাই দেওয়ার ফলে, তো এখানে যে কৃতকাজ হচ্ছে এবং এর পরিবর্তে ভরের পরিবর্তে যদি আমরা দ্বিগুণ ভর ঝুলিয়ে দিই এই হচ্ছে স্প্রিংয়ের মধ্যে, তাহলে এখানে কৃতকাজের যে পরিবর্তনটা হবে তো এটা বের করতে বলা হয়েছে। তা আমরা এখানে বলতে পারি যে যখন স্প্রিংটার সম্প্রসারণ হচ্ছিল 1.5 মিটার 1.5 মিটার, তখন এখানে কৃতকাজের পরিমাণটা আমরা কত পাচ্ছি? যে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা তো জানি যে হাফ কে এক্স স্কোয়ার, হাফ কৃতকাজ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। তো এখন আমরা এখানে হাফ ইন্টু কে এর ভ্যালুটা কত লিখতে পারি? কে এর ভ্যালুটা হচ্ছে 500, আর হচ্ছে এক্স এর ভ্যালুটা কত? এক্স হচ্ছে 1.5। এখন এখান থেকে কৃতকাজের পরিমাণটা আমরা পাচ্ছি 562
জুল, যেখানে এক্সের পরিমাণ অর্থাৎ হচ্ছে যে স্প্রিংটার সম্প্রসারণ হচ্ছে কি পরিমাণ 1.5 মিটার, এম ভর ঝুলাই দেওয়ার পরে। আর হচ্ছে এখানে কে এর ভ্যালুটা কত, কে এর ভ্যালু বা হচ্ছে যে স্প্রিং ধ্রুবকের মানটা হচ্ছে 500। এখন আমরা যদি ক্যালকুলেশন করে কত পাচ্ছি 562.5 জুল কৃতকাজের পরিমাণটা যদি এম ভর ঝুলিয়ে দেওয়া হয়। এখন ভর যদি দ্বিগুণ হয় তাহলে কৃতকাজের পরিমাণটা কত হয় যদি বের করতে চাই, লিখি যে স্প্রিংটা এই অবস্থায় ছিল এবং 2m ভর ঝুলায় দেওয়ার পরে এর সম্প্রসারণ কি পরিমাণ হয়, স্প্রিংয়ের সম্প্রসারণ ধরি এক্স প্রাইম পরিমাণ সম্প্রসারণ হয়। অর্থাৎ নিচের দিকে এফ প্রাইম বল কাজ করার পরে এই স্প্রিংটার সম্প্রসারণ কি পরিমাণ হয় এক্স প্রাইম, যখন 2m ভর ঝুলায় দেওয়া হয়। যেহেতু অভিকর্ষজ বল নিচের দিকেই কাজ করতেছিল এবং স্প্রিংয়ের সম্প্রসারণ অথবা সরণ নিচের দিকে অর্থাৎ একই দিকে হয়, তাহলে আমরা লিখতে পারি যে এফ প্রাইম ইকুয়ালস টু কে এক্স প্রাইম। এখন এখান থেকে আমরা লিখতে পারি যে এফ প্রাইম ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে এম প্রাইম জি ইকুয়ালস টু কে এক্স প্রাইম, অর্থাৎ এটা প্রাইম হবে স্কোয়ার না, এক্স প্রাইম। এখন এখান থেকে আমরা হচ্ছে যে এক্স প্রাইমের ভ্যালুটা কত পাচ্ছি যে এম প্রাইম জি ডিভাইডেড বাই এক্স, সরি অর্থাৎ এখানে আমরা হচ্ছে যে এক্স প্রাইমের ভ্যালুটা কত পাচ্ছি, এক্স প্রাইম ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে এম প্রাইম জি ডিভাইডেড বাই কে। এখানে এম প্রাইমের ভ্যালুটা কত, এম প্রাইম হচ্ছে 2m ইন্টু জি ডিভাইডেড বাই কে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ভ্যালুটা কত পাচ্ছি যে এম এর ভ্যালুটা কত 2 ইন্টু এম এর ভ্যালুটা হচ্ছে 76.53 কেজি। তো এখানে আমরা কত পাচ্ছি 76.53 কেজি ইন্টু হচ্ছে 9.8, অথবা কে এর ভ্যালুটা কত, কে এর ভ্যালুটা হচ্ছে 500। এখান থেকে স্প্রিংয়ের সম্প্রসারণের পরিমাণটা কত পাচ্ছি, নতুন সম্প্রসারণের পরিমাণটা হচ্ছে 3 মিটার অথবা 2.99 অথবা 3 মিটার লেখা যায় এখানে। এখন আমরা এই এক্স প্রাইম সম্প্রসারিত অবস্থায় অর্থাৎ স্প্রিংটার সম্প্রসারণ যখন 3 মিটার হয় তখন এখানে কৃতকাজের মানটা আমরা কত লিখতে পারি, কৃতকাজ বা এখানে আমরা নতুন কৃতকাজকে W2 লিখতে পারি যে নতুন কৃতকাজ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। এখানে হাফ কে এর ভ্যালু কত হবে, কে এর ভ্যালু হচ্ছে 500 আর এক্স এর ভ্যালুটা কত 3 স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে 3, কে এর ভ্যালুটা হচ্ছে 500। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে W2 এর ভ্যালুটা অর্থাৎ নতুন কৃতকাজটা কত পাচ্ছি, যখন ভর 2m হচ্ছে, যখন ভর দ্বিগুণ হচ্ছে তখন কৃতকাজের পরিমাণটা পাওয়া যাচ্ছে 2250 জুল। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে উল্লেখিত স্প্রিংয়ে পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃতকাজের কিরূপ পরিবর্তন হবে। অর্থাৎ লেখা যায় যে W2 ডিভাইডেড বাই W ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে এখানে কত 2250 ডিভাইডেড বাই এখানে আমাদের কত লেখা যায়, আগের হচ্ছে যে কৃতকাজের পরিমাণটা কত ছিল 562.5, তো এখানে লেখা যায় যে আমাদের 562.5 জুল, অথবা অনুপাতের মানটা এখানে কত পাওয়া যাচ্ছে 4:1। অর্থাৎ আমরা লিখতে পারি যে W2 ইকুয়ালস টু নতুন কৃতকাজ পূর্বের কৃতকাজের 4 গুণ, অথবা আমরা বলতে পারি যে এখানে আরেকটা কথা বলা যায় যে স্প্রিং এ পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃতকাজ বাড়বে, তা পূর্বের তুলনায় 4 গুণ হবে এবং পূর্বের তুলনায় কৃতকাজের পরিমাণটা যে বৃদ্ধি পাবে আমরা যদি এটা বের করতে চাই যে পূর্বের তুলনায় কৃতকাজের পরিমাণটা
বৃদ্ধি ইকুয়ালস টু ডেল ডাব্লু ইকুয়ালস টু W2 মাইনাস W1, অথবা এখানে লেখা যায় কত, 2250 মাইনাস হচ্ছে 562.5 জুল, অথবা এখানে হচ্ছে কৃতকাজের পরিমাণটা কত বৃদ্ধি পাচ্ছে, 1687.5 জুল। অর্থাৎ এখানে কৃতকাজের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 1667.5 জুল। অথবা বলতে পারি যে পূর্বের তুলনায় নতুন কৃতকাজটা কয় গুণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ নতুন কৃতকাজ পূর্বের কৃতকাজের 4 গুণ হচ্ছে।